মহিলা নেত্রী মালবিকা পোদ্দার সহ সকল মহিলা নেত্রীরা। আমি অত্যন্ত আনন্দিত আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজিকে আমি অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যের মহিলা কংগ্রেসকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রীমতী নেতা ডিসুজা উনি এখানে রাজ্যের মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসাবে শ্রীমতী সর্বাণী ঘোষ চক্রবর্তীকে দায়িত্বভার তুলে দিয়েছেন। এই নিযুক্তিতে আমি সবাইকে সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী, ত্রিপুরার ইনচার্জ মহিলা কংগ্রেসের যিনি এবং এই রাজ্যে যারা আমাদের মহিলা কংগ্রেসের প্রবীণা প্রাক্তন সভানেত্রীরা, তাদের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। দায়িত্বপ্রাপ্ত আমাদের এই নতুন সভানেত্রী উনি রাজ্যের মহিলা সংগঠনকে ঢেলে সাজানোর জন্য প্রথমে প্রয়াস নেবেন। বুথ স্তর থেকে সমস্ত মহিলাদের সংগঠিত করে আগামী দিন নারী সশক্তিকরণ, সত্যিকার অর্থে নারীর অধিকার প্রতিষ্ঠা করা, এটা হবে মহিলা কংগ্রেসের প্রধান লক্ষ্য। এই রাজ্যে মহিলারা নির্যাতিত, এই রাজ্যে মহিলাদের মান সম্ভ্রম রক্ষা করা, আজকে নারীর শ্লীলতাহানি পণের জন্য বধূ হত্যা, নির্যাতন, শাসক দলের নেতা কর্মীদের দ্বারা পাশবিক অত্যাচার থেকে শুরু করে ধর্ষণ ও খুন, এটা সর্বভারতীয় স্তরে ত্রিপুরা একটা বিশেষ জায়গা নিয়েছে। এর থেকে উত্তরণের জন্য মহিলাদেরকে সচেতন করা, জাগ্রত করা, তাদেরকে ঐক্যবদ্ধ করে তার প্রতিরোধে গড়ে তোলার যে প্রয়াস, এই প্রয়াস মহিলা কংগ্রেস এই রাজ্যে সর্বাণী ঘোষ চক্রবর্তীর নেতৃত্বে এবং এখানকার যারা আমাদের বরিষ্ঠ মহিলা কংগ্রেস নেত্রীরা আছে, তারা সবাইকে একযোগে এই দায়িত্ব পালনের জন্য আমি আহ্বান রাখব এবং আগামী দিনে রাজ্য জুড়ে মহিলা কংগ্রেসের যে তাদের যে বিভিন্ন দাবি দাওয়া, তাদের অধিকার নিয়ে তারা আন্দোলন গড়ে তুলবে, এটা এই বিশ্বাস আমার অন্তত আমাদের এই বর্তমান যে নেতৃত্ব, এই নেতৃত্বের উপর আমরা রাখছি। আজকে আগামী দিনে পূর্ববর্তী যারা প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং আমার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীদের নিয়ে বুথ স্তর থেকে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করার প্রয়াস নেব এবং এ রাজ্যে আমাদের মহিলারা নির্যাতিতা, অবহেলিত এবং নিপীড়িত, তাদের পাশে থেকে ত্রিপুরা রাজ্যে নারীদের সম্ভ্রম রক্ষা করাই আমার প্রধান এবং বিশেষ কর্তব্য হবে। সবাইকে সঙ্গে নিয়ে চলার এবং আগামী দিনে মহিলা সশক্তিকরণ এবং নারীদের সম্মান রক্ষা করাই আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হবে। আমি প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী নিযুক্ত হওয়ার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ মাননীয় মল্লিকার্জুন খার্গেজিকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বভারতীয় কংগ্রেস মহিলা কংগ্রেস নেত্রী শ্রীমতী নেতা ডিসুজাকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি
মাননীয় আশিস কুমার সাহা মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ত্রিপুরা প্রাক্তন সভাপতি তথা বর্তমান বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রাক্তন সভাপতি শ্রী বিরজিৎ সিনহা মহাশয় এবং বর্তমান বিধায়ক শ্রী গোপালচন্দ্র রায় মহাশয় সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ। এখন ছয় মহিলা নেত্রী মালবিকা পোদ্দার সহ সকল মহিলা নেত্রীরা। আমি অত্যন্ত আনন্দিত আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজিকে আমি অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যের মহিলা কংগ্রেসকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রীমতী নেতা ডিসুজা উনি এখানে রাজ্যের মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসাবে শ্রীমতী সর্বাণী ঘোষ চক্রবর্তীকে দায়িত্বভার তুলে দিয়েছেন। এই নিযুক্তিতে আমি সবাইকে সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী, ত্রিপুরার ইনচার্জ মহিলা কংগ্রেসের যিনি এবং এই রাজ্যে যারা আমাদের মহিলা কংগ্রেসের প্রবীণা প্রাক্তন সভানেত্রীরা, তাদের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। দায়িত্বপ্রাপ্ত আমাদের এই নতুন সভানেত্রী উনি রাজ্যের মহিলা সংগঠনকে ঢেলে সাজানোর জন্য প্রথমে প্রয়াস নেবেন। বুথ স্তর থেকে সমস্ত মহিলাদের সংগঠিত করে আগামী দিন নারীর সশক্তিকরণ, সত্যিকার অর্থে নারীর অধিকার প্রতিষ্ঠা করা, এটা হবে মহিলা কংগ্রেসের প্রধান লক্ষ্য। এই রাজ্যে মহিলারা নির্যাতিত, এই রাজ্যে মহিলাদের মান সম্ভ্রম রক্ষা করা, আজকে নারীর শ্লীলতাহানি পণের জন্য বধূ হত্যা, নির্যাতন, শাসক দলের নেতা কর্মীদের দ্বারা পাশবিক অত্যাচার থেকে শুরু করে ধর্ষণ ও খুন, এটা সর্বভারতীয় স্তরে ত্রিপুরা একটা বিশেষ জায়গা নিয়েছে। এর থেকে উত্তরণের জন্য মহিলাদেরকে সচেতন করা, জাগ্রত করা, তাদেরকে ঐক্যবদ্ধ করে তার প্রতিরোধে গড়ে তোলার যে প্রয়াস, এই প্রয়াস মহিলা কংগ্রেস এই রাজ্যে সর্বাণী ঘোষ চক্রবর্তীর নেতৃত্বে এবং